হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি একদিন জামারায় ছিলাম, আমি দেখতে পেলাম আল্লাহর নবীকে একটি উটের উপরে আরোহণরত। জামারায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করছেন। হঠাৎ আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলতেছেন, খুযু মানাসিকাকুম, ও আমার সাহাবীরা, তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম কানুন শিখে নাও। কারণ আমার মনে হচ্ছে আগামী বছর আমি হয়তো হজে আসতে পারবো না। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন, নবী বুঝাতে চাচ্ছেন আমি হয়তো আগামী বছর বেঁচে নাও থাকতে পারি, এটাই হয়তো আমার জীবনের সর্বশেষ হজ। সুতরাং তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম কানুন শিখে নাও। খুযু মানাসিকাকুম, আল্লাহর হাবিব নির্দেশ দিচ্ছেন কাদেরকে? সাহাবায়ে কেরামকে হজের নিয়ম কানুন শেখার জন্য। অথচ অধিকাংশ হাজি, বিশেষ করে এশিয়া মহাদেশের যারা আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমরা বাংলাদেশের কথাই বলি, আমাদের বাংলাদেশের হাজিদের প্রবণতা হলো হজের ট্রাভেলসে যোগাযোগ করেছি, মুআল্লিমের কাছে হজের টাকা জমা দিয়েছি, ব্যাস এখন দায়িত্ব সব ট্রাভেলসের মুআল্লিমের, আমার আর দায়িত্ব নাই, ভাবখানা এমন। যার কারণে হজের কোনো প্রশিক্ষণের কোনো ইচ্ছেই তার ভিতরে নেই, না ব্যক্তিকেন্দ্রিক, না কোথাও হচ্ছে সেখানে অংশগ্রহণ করবে, না নিজের থেকে কিছু শিখবে, না ওলামায়ে কেরামের কাছে গিয়ে সুন্নাহ মোতাবেক কিভাবে হজ্জে বাইতুল্লাহ করা যায়, এই তামান্না ধারণ করে না। আপনাকে মনে রাখতে হবে, এটাই হতে পারে আপনার জীবনের সর্বশেষ হজ। ট্রাভেলস থেকে মুআল্লিম কর্তৃক আপনি যা সেবা পাওয়ার পাবেন, কিন্তু ব্যক্তিকেন্দ্রিক আপনাকেও হজের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। যতটুকু হয় আপনাকে শিখতে হবে। শিখবো তো বলেন ইনশাআল্লাহ। এই হজ বাঙালির জীবনে সাধারণত একবার দুইবারই হয়। এর অন্যতম কারণ বিবেচনা করা হয় অর্থনৈতিক স্বাবলম্বিতা না থাকা আমাদের। ইল্লা মাশাআল্লাহ অনেকের নসিবে একাধিকবারও হয় বা হবে, বেশিরভাগই কম হয়। এই জন্য প্রত্যেকটা হজকে আমরা এমনভাবে ধরে নেই যে এটাই হতে পারে আমার জীবনের সর্বশেষ হজ। আর সেই হজটা যেন হয় হজ্জে মাবরুর।